17ই নভেম্বর আবারও লেখা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি নতুন অধ্যায়। এই দিন ঘোষিত হতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায়। একই মামলায় রায় হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও, যা সরাসরি সম্প্রচার করা হবে বিটিভিতে। 13ই নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 রায়ের তারিখ ঘোষণা করে। অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মহিতুল হক এনাম চৌধুরী। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ট্রাইব্যুনালটি পুনর্গঠন করা হয়। এরপর যে মামলার বিচার সামনে আসে তা হলো জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। এই মামলার প্রধান আসামি হিসেবে নাম আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে মামলায় যুক্ত হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আল মামুনকে গ্রেপ্তার করা হয় এবং তিনি রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন। 12ই মে তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন জমা দেয়। 1 জুন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হয় 5টি অভিযোগে। অভিযোগগুলো হলো 14ই জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারপুলে 6 আন্দোলনকারীকে হত্যা, আশুলিয়ায় 6 জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা। এই মামলায় 54 জন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। আন্দোলনকারী, আহত ব্যক্তি, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক সহ আরও অনেকে। অডিও ভিডিও ফুটেজ, সংবাদ প্রতিবেদন ও উদ্ধার করা গুলিও প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে গত 12ই অক্টোবর এই মামলার যুক্তিতর্ক শুরু হয়। শেষ হয় 23শে অক্টোবর। ওই দিন জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন 2 জনকে খালাস করে দেওয়ার আবেদন করেন। তিনি আশা করেন শেখ হাসিনা মামলায় খালাস পাবেন। রায়ের তারিখ ঘোষণাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের ঘোষণা করা ঢাকা লকডাউন কর্মসূচির আগে পরে বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় পুরো শহর। এর মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির আরেক মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সব মিলিয়ে দেশের রাজনীতি অস্থির, উত্তেজনার সর্বোচ্চ পর্যায়ে। বিশ্লেষকদের মতে 17 নভেম্বরের এই রায় বাংলাদেশের রাজনৈতিক ও বিচার ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করতে পারে। এ রায় কেবল 3 জন ব্যক্তির ভাগ্য নির্ধারণ করবে না, বরং দেশ কোন পথে এগোবে তাও অনেকটাই নির্ভর করবে এই সিদ্ধান্তের উপর। সাকিব আল হাসান, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।